Gondoraj is owned by Joanne. Of course, of course, of course. You know, we spoke about it in 2020 and yeah. Chef Ashok Napni? এটা ওয়ার্ক একসাথে তিনজন এই ক্যামেরায় আপনার মাথাটা সোজা হ্যাঁ স্ট্রেট হ্যাঁ একটু এই ক্যামেরায় আমার এটার মধ্যে দিয়ে আগে তো শুধুমাত্র করতাম মন ভালো রাখার জন্য এবং আমি খাদ্যরসিক বলে এবং একটা জানবার ইচ্ছে ছিল বলে তারপর রান্নাঘর করা শুরু হয় মাকে খোঁজার জন্যে এবং কোথাও মনে হয়েছিল ওই রান্নাঘরের প্রত্যেক কোনায় তো আমার মা থাকে এই মাকে হয়তো একটু বেশি করে পাবো। এখন মা চলে গেছেন। তুমি যদি এখনও জিজ্ঞেস করো রান্নাঘর আমার জন্য কি, আমার জন্য সম্পূর্ণরূপে মায়ের স্মৃতি এবং কোথাও মায়ের মতো হতে চাওয়া। আমার মা দারুণ রান্না করতেন এবং মানে ওনার হাতের খাবার তো আর খেতে পাবো না, কিন্তু আমি একটু একটু হলেও শিখেছি। মানে এখন আর ফোন করে জিজ্ঞেস করতে পারবো না যে মা এটাতে কী দেবো ওটাতে কী করব, কিন্তু আমি বিশ্বাস করি রান্নাঘর করতে করতে না আমি কোথাও একটা অদ্ভুত জার্নিতে ঢুকে পড়েছি, যে জার্নিটা আমাকে খুব ভালো রাখতে সাহায্য করছে। কারণ আমি প্রচুর মেয়েদেরকে প্রত্যেক দিন মিট করি এবং দেখো অনেক সময় তো অনেক কিছু টেলিকাস্ট হয়, তাদের জীবন জানা, তাদেরকে ছুঁয়ে দেখা, এটার মধ্যে দিয়ে কিন্তু শিক্ষার জায়গাও আমার জীবনে কাজ করে। কারণ রান্নাঘর মানে কিন্তু শুধুমাত্র রান্না নয়, রান্নাঘর মানে একাধিক ইমোশন, একটা মেয়ের সারা জীবনের ইমোশন। এবার আমার রান্নার ঘরের কথা যদি তুমি জিজ্ঞেস করো, দেখো আমি রোজ রান্না তো করতে পারি না, কিন্তু যেদিন বাড়িতে থাকি আমি রাঁধি, আমার বাচ্চাদের জন্যে আমি রাঁধি এবং তারা যেটা ভালোবাসে সেটা করতে আমার ভালো লাগে। এবং এটা কোথাও মনে হয় যে খেয়ে ভালো না বললেও আমি মানে হয়তো অনেক সময় বাচ্চারা বলে না, কিন্তু ওই যে খেলো বা আমি এখন তো হয়েছে কি পুষ্টিগুণ কোনটাতে কতটা আছে সেটা ভেবে রান্না করি, কারণ যেহেতু এটাকে নিয়েই এখন কাজ করি তাই সেই ব্যাপারটাও দেখি, তাই আজকাল ভালোই লাগে বেশ রান্নাঘরের সময় কাটাতে। একদমই। সামনেই পয়লা বৈশাখ, যেমনটা তুমি বললে যে তুমি খাদ্যরসিক, কোন কোন খাবার একদম পয়লা বৈশাখের দিনে না হলেই নয়? দেখো খাদ্যরসিক বলেছি মানে বুঝতেই পারছো আমার যেটা অসুবিধা হয়ে যায়, আমার মানে হাজব্যান্ড রেগে যায়, আমি একাধিক রান্না করে ফেলি এবং মানে হয়ে যায় কি আমি শাকও করেছি শুক্তোও করেছি, যেটা আমার মায়ের অভ্যেস ছিল। মানে মা শাক থেকে শুরু করে শুক্তো দিয়ে, শুক্তোর ডাল থেকে আরম্ভ করে লাস্টে গিয়ে 2 রকমের মাছ এবং লাস্টে গিয়ে মাংস। তো এবার আমারও সেটা হতে আরম্ভ করে। আর আমার স্বামী বা আমার বাড়ির সবাই একটুখানি আমার মতো মানে খাদ্যরসিক এতটা নয় আমি যেরকম যে পরিমাণে, কিন্তু আমার ভালো লাগে, আমি রাঁধি এবং আমার মনে হয় পয়লা বৈশাখ মানে একটু শাক ভাজা হবে, একটু ডাল থাকবে, মানে ঠিক যেমন গন্ধরাজের মেনু, যেমন সব কিছু আছে, সব কিছু যে অনেক বেশি পরিমাণে খেতে হবে এমনটা নয়, কিন্তু একটা বাঙালি যদি আমি থালা ভাবি সেখানে কিন্তু যেমন ভাত থাকবে, যেমন আবার বাসন্তী পোলাও দরকার একটা, তার সঙ্গে যেমন শুক্তো থাকবে, তার সঙ্গে একটু এঁচড় হলে ভালো হয়, এবং যেখানে পোস্ত থাকলে ক্যা বাত। এবার তার সঙ্গে যদি চিংড়ি মাছ থাকে, আবার এখন ইলিশ মাছটা আবার কটা দিন বাদে, মুরগির মাংস পাঁঠার মাংস থাকতে হবে, বা ভাপা ইলিশ কিছু একটা করা যেতেই পারে, তাই না? তো এবার গন্ধরাজের মেনুটা আমি জাস্ট দেখছিলাম, একদম পারফেক্ট বলতে পারো, এবং পকেট ফ্রেন্ডলি, যে কোনো মানুষ মানে স্পেশালি যে এরিয়াতে এটা রয়েছে সবাই খুব এনজয় করবে। এবং এখানকার মানুষ, এখানে তো চারদিকে শপিং, মানে পয়লা বৈশাখ মানে চৈত্র সেল মানে গড়িয়াহাট ভর্তি মানুষ, সবাই আসবে, আনন্দ করবে একসাথে, পরিবার সবাই মিলে এসে খাবে, এটাই কামনা রইল। একদম। আর বাচ্চারা যেহেতু এখনকার দিনে বাচ্চারা একটু চাইনিজ, একটু ইটালিয়ান এরকম টাইপের, বাড়িতে কখনো এটা নিয়ে হয় বাচ্চাদের সঙ্গে যে না? আমার মেয়ে দুপুরবেলা নর্মাল ভাত ডাল, আমি যেমন এখন করলাও খাওয়াচ্ছি ওকে, শাক খায়, আমি সেগুলো সব মানে ও খায় তো খুবই কম, দেখতে গেলে খায় না বললেই চলে, পাখির খাওয়া বলে। এবং
মানে মাংসর ঝোল খেতে ভালোবাসে, মাংস আমার মায়ের হাতের মাংস ওরও ফেভারিট ছিল। এবার এই সব জিনিসগুলো আমার মেয়েকে আমি একদম বাঙালি দুপুরবেলা। তারপরে তোমার পিৎজা পাস্তা খেতে ইচ্ছে হলে সেগুলো সন্ধ্যেবেলা হতেই পারে, বাড়িতে থাকলে আমি বানিয়েও দিই, কিন্তু আমি ওই সকাল দুপুরবেলাটা তো বাঙালি খাবার খেতে হয়। একদমই, সামনে নববর্ষ, ছোটবেলার অনেক কিছুই তো এখন বদলে গেছে, কোন জিনিসগুলো মিস করো? ছোটোবেলায় সিম্পলিসিটিটাকে মিস করি, এবং সত্যি কথা বলতে গেলে সেটা চেয়েও আমার মেয়েকে দেওয়া সম্ভব নয়, কারণ আমাদের পরিধি, আমাদের জীবনটা এতটাই গ্লোবালাইজ করে গেছে, এতটা বেশি আমরা পেয়ে গেছি যে সেটাকে ওই রকম রেশন আনন্দ দিতে আর আমরা পারবো না। কিন্তু আমরা ছোটোবেলায় যেটা পেয়েছি সেটা তখন মনে হতো এত কেন কম, কিন্তু বড় হয়ে বুঝেছি ওটাই ছিল সব থেকে বেশি সুখ। কারণ বাবা মা কাকাকে দেখো, তখন মোবাইল ছিল না, আমাদের বাবা মারা সম্পূর্ণ সময়টা আমাদের দিত, আমরা সেই সময়টা আমাদের বাচ্চাদের দিতে পারি না, কারণ আমরা সবাই রিল দেখি, আমরা ব্যস্ত থাকি, আমার বাচ্চাও রিল দেখে, এবং সেটা চাইলেও আমি চেঞ্জ করতে পারি না। নববর্ষ মানে পরিবারের সকলে একসঙ্গে একজুট হয়ে খাওয়া দাওয়া করা, একসাথে বেরোনো, একসাথে সময় কাটানো। এবং আমার বাবা বলেন এখনও, নববর্ষের দিন তুমি যেমনভাবে কাটাবে সারাটা বছর তেমন কাটবে। তো আমি সকালবেলা উঠে গানের রেওয়াজ করতাম, নাচ করতাম, পড়তে বসতাম, সব কিছু করতাম একদিনের মধ্যে। তো আমি এখন ওই ট্রেডিশনটা ফলো করে চলেছি। এগুলো সব নস্টালজিয়া, আর কিছুই না। একদমই, দর্শকদেরকে কি বলবে সামনে নববর্ষ? আমি নববর্ষে একটি কথাই বলতে চাই, শুভ নববর্ষ। 1432 চলে এসেছে, এবং আমি শুধু এইটুকুই আশা করব আমরা যেন বাংলা সংস্কৃতিকে ধরে রাখতে পারি, বাংলা ভাষাকে ভালোবাসতে পারি, এবং আমাদের আগামী প্রজন্মকে সঠিক বাংলা শিখিয়ে যেতে পারি। বাংলার অপভ্রংশ তো হয়েই গেছে, তবু যদি কিছু জিনিস আমরা তাদেরকে দিয়ে যেতে পারি, আমার মনে হয় সেটা তাহলে আমাদের উত্তরসূরি এই ভাষাটা যেন আস্তে আস্তে হারিয়ে না যায়।